আমরা সবাই জানি দিনের শুরুটা যদি ভালো হয় তাহলে কিন্তু সারা দিন বেশ ভালোই যায়। দিনের শুরুটাকে সুন্দর করতে হলে আমাদের অবশ্যই কিন্তু একটা ভালো ব্রেকফাস্ট দরকার। তাই আজ আরও একটা হেলদি ব্রেকফাস্টের রেসিপি নিয়ে আমি চলে এলাম। নমস্কার বন্ধুরা, আমি অপালার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। তাহলে চলুন রেসিপিটা দেখে নিই। এটা বানানোর জন্য আমি 1 কাপ ওটস নিয়েছি। প্রথমেই ওটসটাকে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে এটাকে ভালোভাবে গুঁড়ো করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ চালের গুঁড়ো। আমি এখানে আতপ চালের গুঁড়ো নিয়েছি। সঙ্গে দিচ্ছি 1 কাপ টক দই, স্বাদ মতো নুন আর 2টো কাঁচা লঙ্কাকে ভেঙে দিয়ে দিচ্ছি। এবার এই সব উপকরণগুলোকে একবার ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এবার এই মিশ্রণটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। তারপর মিক্সিং জারটাকে একটু ধুয়ে নিয়ে সেই জলটাও এই বাটির মধ্যেই আমি ঢেলে দিলাম। সামান্য একটু বেকিং সোডা দিয়ে দিলাম এর মধ্যে। এবার বেকিং সোডাটাকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এই মিশ্রণটাকে আমি ঢাকা দিয়ে 10-15 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিচ্ছি। মিনিট 10 পরে একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি 1-2 ফোঁটা অলিভ অয়েল দিয়ে দিয়েছি। তার মধ্যে 1 হাতা ব্যাটারটা দিয়ে ব্যাটারটাকে স্প্রেড করে নিলাম। তারপর এর মধ্যে কুচিয়ে রাখা টমেটো, ধনেপাতা, পেঁয়াজ এই সবগুলো দিয়ে দিচ্ছি। এইবার এটাকে ঢাকা দিয়ে আমি কুক করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমকে লো টু মিডিয়ামে রেখে আমি এটা করছি। 30 থেকে 40 সেকেন্ড লাগে একটা সাইড এর কুক হতে। একটা দিক হয়ে গেলে উল্টো দিকটাকেও একইভাবে উল্টে আমি করে নিচ্ছি। এইভাবে আমি সবগুলোকে ভেজে নিচ্ছি। সকালবেলা ব্যস্ততার সময় বা বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য এটা কিন্তু খুবই ভালো একটা আইটেম। আমার ছেলেকেও আমি স্কুলের টিফিনে এইভাবে বানিয়ে দিই। একটু সস দিয়ে দিই সঙ্গে, ও তো খুবই পছন্দ করে খেতে। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। রেসিপিটা ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। টাটা।